একটা নিরামিষ রান্না নিয়ে এলাম, গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার মাছের ঝোল করবো। ওটা নামিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম, দিয়ে দিলাম, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নেব। এই হচ্ছে আজকের রান্নাবান্না। দেখো বন্ধুরা, নিরামিষ সবজি করেছি, আর মাছের ঝোল, পটল দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছের ঝোলটা অবশ্যই ইলিশ মাছটা ভালো হতে হবে। ইলিশ মাছের স্বাদ না থাকলে পরে, মানে তেল না হলে, গন্ধ না এলে ইলিশের ভালো লাগে না কোনো কিছু। মাছটাও ভালো লাগে না, আর মাছের কাঁটা দিয়ে কোনো সবজি রান্না ভালো লাগে না, খেতে ভালো লাগে না। ইলিশ মাছ চেনাটা একটা টাফ ব্যাপার, আর ভাগ্যেরও ব্যাপার যে ভালো হবে কি মন্দ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই নিরামিষ রান্নাটা আজকে নতুন করলাম, জানি না কেমন হবে। ভেন্ডি, পেঁপে, আলু, কাঁকরোল এর সাথে ঠিক কেমন যাবে, খেয়ে তো দেখিনি, খেয়ে দেখে তারপরে জানা যাবে কেমন হয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে। মাছটা বেশি বড় ছিল না, 4 পিস হয়েছে একটা মাছ থেকে। মাছ বেড়েছে 4 পিস।